এক কথায় সে আমরা পূর্ণাঙ্গ রেস্টে থাকতে হবে। পরে বর্তমানে এখন 2-3 মাস থেকে চিকিৎসা সব একদম বাদ দিয়ে বসে আছে। কাজকাম করতেছেন আপনি? আমি সংসারের কাছে তো করাই লাগবে, করা লাগবে না। কালকে পর্যন্ত একটা ঘুরতে উঠেছি কিচেন দিয়ে, শোনেন কিচেন দিয়ে যতই কাজ করো তার কাছে থাকা লাগে। ঘুরতে ঠিক হচ্ছে একদিকে চলে যাচ্ছে 2-4-10টা। আপনি কোনো ট্রিটমেন্ট নয়, হালকা কিছু ট্রিটমেন্ট হালকা একটা ট্রিটমেন্ট আমার কাছে আছে, সেটা আপনি নিয়ে যাবেন হালকা, ওটা আপনি বলা ছাড়া। আপনি মনে করেন যে মানে মেলা জায়গা মেলা ওষুধ খেয়েছেন। আচ্ছা আমি এটা প্রশ্ন করি, আপনি ঘরের রোগটা এটা কি কোনো সময় খুব কষ্ট সময় টান খাই এরকম মনে হয়, যেরকম করতেছেন খুব লাগছে এরকম মনে হয়? আর্ধর লাগে ঝাঁকি দেয় এরকম, আবার ঠিক হয়ে যায়? তো ঠিক হয়ে যায়। তারপরে এই যে ব্যথা, বুঝলেন, এই ব্যথা বুঝলেন, এই জায়গায় ব্যথা, এই জায়গায় ব্যথা, বাম পাশে ডান পাশে। কোনো ডাক্তার কি ব্যথার বড়ি দিয়েছিল? হ্যাঁ, মারিয়ে দিছে ব্যথার বড়ি মানে কি, সে বড়ি জানেন 35 টাকা দামের বড়ি, অর্থোজেল। অর্থোজেল? ব্যথার বড়ি এবং ক্যালসিয়াম বড়ি, যার উপর ক্যালসিয়াম বড়ি হয় না। 17 টাকা করে? 17 টাকা না, এইরকম একটা পাতা আছে বুঝলেন, 31টা একটা 60-61টা বড়ি আছে, 900 কত টাকা দাম নেয়। ঠিক আছে, সর্বোচ্চ ক্যালসিয়াম ওটা। সবে ওটা দুটো পট খেয়েছি, দুটো পাতা খেয়েছি, 900 কত টাকা। ওর ফিরে একটা বড়ি আছে, ওটা খায়া সকালে খালি পেটে খায়া আপনার 1 ঘন্টা হাঁটাহাঁটি করা লাগে, বসা চলবে না, সোতা চলবে না, সেটাও খাইছি। তারপর হচ্ছে বিদেশি একটা ক্যালসিয়াম পট, বুঝলেন, বিদেশি একটা ক্যালসিয়াম পট 50টা বড়ি থাকে, এত একটা পট, বুঝলেন। ওই যে আগে হচ্ছে আমরা ভিটামিন এ ক্যাপসুল খাচ্ছিলাম না যেরকম, ভিটামিন এ ক্যাপসুল খাচ্ছিলাম, হ্যাঁ বুঝলেন, এই ক্যাপসুল খাচ্ছিলাম ওই রকম বড়ি, বুঝলেন, বিদেশি এমডিকার কোম্পানি, বুঝলেন। আমার যাওয়া এই কোম্পানিতে থাকে, তো পরে ওনার বড় বসে বলছে এই সমস্যা, পরে বলছে এটা ওই পটটা ছিল, পটটা দাম হলো 5200 কত টাকা দাম, ওই পটটার দাম, সেটাও খাইছে, কোনো ফল আসেনি। আর লাস্টে উনি ডাক্তার বলছে, ডাক্তার করলো অর্থোপেডিকের, উনি আব্দুল্লাহ নদী সুবর্ণা সহকারী বিভাগীয় প্রধান অর্থোপেডিকের, উনি বলছে এই ওষুধে কাজ না হলে আপনার এটা ঘাড় অপারেশন করতে হবে, ব্যয়বহুল টাকা, 2-2.5 লক্ষ টাকার কথা বলছে। আপনি আগে অপারেশন করবেন না, আমি ছোট মানুষ, আমি এমবিবিএস ডাক্তারের 85 ডাক্তার এসেছি। আপনি এই বিষ ব্যথার রোগী আমার বহু দূর থেকে আসে, নগা থেকেও আসছে না। আমি আপনার অল্প কয়টা ওষুধ দেবো, আপনি যদি মনস্থ করেন যখন তখন নিব, অল্প সিম্পল টাকার ওষুধ, হ্যাঁ পরে খালি আপনি দেখবেন, আশা করি ইনশাল্লাহ থাকবে না, কিন্তু কোনো ব্যথার বড়ি দেবো না আপনাকে, রগের টান পেশির টানের বড়ি, এটা কোনো ব্যথার বড়ি নেই, অল্প টাকার বড়ি দেবো, আপনি একটু কষ্ট করে নিয়ে যাবেন আমার কাছে। আশা করতেছি খাওয়ার সাথে আপনি উপকার পাবেন ইনশাল্লাহ, আল্লাহ যদি রহম করে। হ্যাঁ, না আল্লাহ রহমত না করলে তো হবে না, চিকিৎসকের কোনো ক্ষমতা নেই। হ্যাঁ। আমি আপনাকে দেবো টলপ্রিশন শুরু করে মোটামুটি কটাই আপনি, আগামী কোনো বই আপনাকে দেবো না। আরেকটা আপনি সারাদিন আরেকটা ডাক্তার বলছিলেন, উনি বলছিল যে আপনাকে আমি হালকা ওষুধ দেবো, আপনি আসেন। এইরকম ডাক্তারই ঢোল ভাঙ্গা বাড়ি, ওখানে চেম্বার, ওনার রুগী খুব প্রচুর রুগী হয় আমাদের এলাকাতে, ওখানেই যায় রুগীরা এই ব্যথার আর হচ্ছে এই বিভিন্ন রোগের জন্য চিকিৎসা করে। তা আমার ওখান থেকে আমার ওয়াইফ গেছে একটি ব্যাপার নিয়ে, আমার ওয়াইফ ওনার সাথে আলাপ করছে, চানটি আপনি আঙ্কেলের সাথে নিয়ে আসেন, আমি দেখবো, দেখো হালকা ওষুধ দেবো আমি, আর বেশি দামের ওষুধ দেবো না, সেখানে যাওয়াই হচ্ছে না। আপনি ওই কথাই বললেন, এখন সময় বুঝে আপনার কাছে আসা লাগে। মঙ্গলবার দিনকে আগে ভালো দোকান খোলেন আপনি? হ্যাঁ, মঙ্গলবার শুক্রবার সকালে, প্রতিদিন সকালে খোলা পড়ে 8:30-9টার দিকে। হ্যাঁ,
প্রত্যেকদিন? হ্যাঁ, কটার সময় বন্ধ করেন? বন্ধ করি 1টা 1:30 2টে, কোনো সময় নামাজ পড়ে যাই, না হলে বাড়ি যাই নামাজ পড়ি। ও, বাড়ি আপনার কর্তাপাড়া? না, বাড়ি আমার সারেঙ্গা, স্যারেঙ্গা? সিনমেট। ওই মিরিহাট মাদ্রাসায় শিক্ষকতা করছে হজরত হুজুর, হজরত মদবি, হ্যাঁ। তার ছেলে আমি। ওই যে লতিফ মামা ছিলেন, লতিফ মামা।